একটি নদীতে একটি কুমির ও নদীর তীরে একটি শেয়াল বাস করত। প্রতিদিন দেখা হতে হতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একদিন কুমির শিয়ালকে বলছে, বন্ধু, নদীতে আর আগের মতো মাছ পাওয়া যায় না। কি যে করি, বাচ্চাদের কি খেতে দেই বা নিজেই কি খাই? তার কথা শুনে শেয়ালও বলল, বন্ধু, ঠিক বলেছ। এখন সবাই খাঁচায় মুরগি পালন করে, আমিও ঠিকমতো খেতে পারি না। এসো আমরা দুজনে মিলে চাষাবাদ করি। কুমির বলল, ভালো হবে। তাহলে কি চাষ করবা? শেয়াল বলল, আলু। কুমির বলল, ঠিক আছে। দুজনে নদীর তীরে জমি চাষাবাদ করে ভালো ফলন হলো। এবার কাটার পালা। চতুর শেয়াল কুমিরকে বলল, বন্ধু, তুমি ফসলের কোন অংশ নিবা? মাটির নিচে না উপরের অংশ? বোকা কুমির দেখল উপরে খুব ভালো গাছপালা হয়েছে। কুমির শিয়ালকে বলল, বন্ধু, আমি উপরের অংশ নেব। শিয়াল তো খুব খুশি, মনে মনে সে যা ভাবছিল তাই হলো। কুমির লতাপাতা কেটে নিল, আর শেয়াল আলু দিয়ে মজার মজার খাবার তৈরি করে কুমিরকে দাওয়াত দিয়ে খাওয়ালো। কুমির শিয়ালকে প্রশ্ন করল, বন্ধু, এগুলি তুমি কোথায় পেলে? শিয়াল বলল, কেন, জমি থেকেই তো পেয়েছি। শিয়াল কুমিরকে বলল, এবার চলো আমরা ধান চাষ করি। তারা ধান চাষ করলো, ধান বড় হলো। এবার আবার শিয়াল কুমিরকে বলল, বন্ধু, তুমি কোন অংশ নেবে? কুমির মনে মনে ভাবল, আগেরবার উপরের অংশ নিয়ে ঠক খেয়েছি, এবার নিচের অংশ নিব। শিয়াল খুব খুশি হয়ে ধান কেটে নিল। কুমির ধানের শিকড় আর লতাপাতা বলেছে, কি বেশ স্বাদ। শেয়াল আবার কুমিরকে দাওয়াত দিল, পিঠা আরো মজার কত কি খাবার কুমিরকে খেতে দিল। কুমির অবাক হয়ে গেল, বলল, বন্ধু, তুমি এগুলো কোথায় পেলে? হুম, তো শিয়াল বলল যে, কেন, ওই জমি থেকেই তো পেয়েছি। তখন কুমির বলল, তোমার মাথায় অনেক বুদ্ধি, তুমি আমার বাচ্চাদেরকে পড়াও। শিয়াল বলল, ঠিক আছে, কালকে আমার বাড়িতে পাঠিয়ে দিও। কুমির বাচ্চাগুলিকে সাথে নিয়ে শিয়ালের বাড়িতে রেখে গেল। শিয়াল ৭টি গর্ত করে কুমিরের বাচ্চাদেরকে ৭টি গর্তে রাখল। রাতে শিয়ালের খুব খিদে পেয়েছে, সে কুমিরের একটি বাচ্চাকে খেয়ে ফেলল। কুমির পরের দিন যখন বাচ্চাদের দেখতে এলো, চালাক শিয়াল ৬টি বাচ্চাকে ৭টি গর্ত দিয়ে দেখিয়ে দিল এবং কুমিরকে বুঝিয়ে দিল যে তোমার ৭টি বাচ্চাই আছে। এভাবে প্রতিদিন একটি করে শিয়াল বাচ্চা খেয়ে ফেলে। এভাবে সবগুলো বাচ্চা খাওয়ার পরে শিয়াল কুমিরের ভয়ে পালিয়ে যায়। কুমির শিয়ালের বাড়িতে এসে দেখল তার বাচ্চাগুলিও নেই, শিয়ালও নেই। কুমির বাচ্চাদের শোকে প্রায় মরার মরা অবস্থা। নদীর তীরে পড়ে রইল। শিয়াল অনেকদিন পর ফিরে এসে দেখল কুমির মারা গেছে। সে কাছে গিয়ে কুমিরের লেজ ধরে টান দিল। কুমির দেখল শিয়াল। সে বলল, আমার বাচ্চাগুলি কই? তোকে এবার আমি খাইছি। শিয়াল নদীতে লাফ দিল। কুমিরও নদীতে গিয়ে শিয়ালের ঠ্যাং কামড়ে ধরল। শিয়াল বাঁচার জন্য কুমিরকে বলল, বন্ধু, তুমি বোকাই রয়ে গেলে। তুমি আমার ঠ্যাং না ধরে লাঠি ধরেছ। কুমির শিয়ালের কথা বিশ্বাস করে যেই ঠ্যাং ধরতে গেল, তখনই শিয়াল লাফ দিয়ে জঙ্গলে পালিয়ে গেল।